বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিল্লাহ মুহাম্মদ। সালাত করে আসলাম বৃষ্টিতে। এই যে মসজিদে সালাত করলাম, খুব সুন্দর পানি একটু বাইরে করে। আল্লাহু আকবার। খুব ভালো লাগতেছে, বৃষ্টি পড়তেছে, ভিডিওটাও করতেছি, খুব শান্তি লাগতেছে। মালদ্বীপ সাল্লাহ আছে একটা ইসলামী দেশ, আল্লাহর কাছে লাখো কোটি শুকর। আজকে যদি ইসলামী দেশ না হইতো, এই দেশের এই পরিবেশের কারণে কত খারাপি, খানা দানা, মদ, ড্রিঙ্কস, নেশা, কত কিছু চলতো অন্যান্য দেশের ভিতরে। এই যে যেমন বিলাসিতা তেমন বরকত কম। ইউরোপের দেশটির বরকত কম। বরকত কম কারণ হইলো এখানে লুচ্চামি বদমাইশি বেশি চলে, আলকোহল খায়, তারপরে হলো সময় নষ্ট করে, আল্লাহর ইবাদত করে না, শকর নাই। সেজন্য গুজার ইয়াতে এই দেখেন কি ধরনের ঢেউ, আল্লাহু আকবার। সেই জন্য বরকত কম। দেশে এসে অনেক কিছু করে ফেললাম, টাকা পয়সা যত কষ্টই করে দিন শেষে ইবাদত করতে পারি সুন্দরভাবে। এই যে পানিগুলো কি বাইরে বাইরে করে 1 মিনিটের ভিতরে কেমন হয়ে গেছে, আল্লাহর কি নীলা খেলা। আমি চাইতেছি যারা বিদেশে আসতে পারবেন না, তারা ওই যে ভ্রমণ পিপাসক লোক, তারা এইসব জায়গায় খুব উপভোগ করবেন, ভালোভাবে উদ্বুদ্ধ করবেন, মানুষকে দেখার জন্য অন্য অন্য লোককে ইন্সপায়ার করবেন, এনকারেজ করবেন। এই নামাজ পড়ে এখানে আসলাম, খুব ভালো লাগছে। আজকে রোদ নাই, সেজন্য বৃষ্টির সময় খুব ভালো লাগতেছে। আল্লাহ যেন ভালো রাখে। আর অনেক কথাই বলার ছিল, কারণ হইলো আমরা একটু মৃত্যুবরণ করতে হবে। আমরা ভালোভাবে ইফতার করাই, রমজান মাস যেহেতু একে অপরের সাথে ভালোভাবে থাকি, কত লোকে মারা যায়। যে আমাদের গ্রামে কুমিল্লা সদর দক্ষিণ ইরু আঙ্কেল মেয়ের জামাই মনে হয় মারা গেছে, দেখলাম কয়েকজনে আমাকে বলে, আমি শেয়ার দিছিলাম, আমি কনফার্ম না, যেহেতু মৃত্যুর খবর লেখে নাই, বলতেছে উনি যেন ওপারে ভালো থাকে। এতে ধরে নিলাম হয়তো বা নিশ্চয় মারা গেছে। এখন কনফার্ম হইলাম, কয়েকজন বললো হ্যাঁ মারা গেছে। ওনার ছেলে মনে হয় কাটারে যাইতে চাইছিল, আমি গত বিয়ে বাড়িতে গিয়েছিলাম, যখন তা বললো ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আকবার একটা আয়াত আছে সূরা, ওই যে গাবত মনে হয়। আমরা যেন সলাৎ করি ভালোভাবে, ভালো কাজ করতে চাইলে সলাৎ করলে দেখা যায় ভালো লাইন, ভালো কাজ করা মানে হলো সলাৎ করলে দেখা যায় খারাপ কাজ করতে অনেক বাধা বিপত্তি আসবে এখনকার। সেজন্য আমরা যেন বিব্রত না হই, যেন বিভিন্ন কাজে প্রজ্ঞা খাটাইয়ে চলাফেরা করতে পারি। হ্যাঁ, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারি, ছেলে সন্তান ভালোভাবে চলতে পারে, ভালোভাবে পড়ালেখা করাইতে পারি। একে অপরকে দান করলে কিন্তু পারে, অনেক পারে, স্বাভাবিক বাস্তব। আর আমি এক দুনিয়াতে থাকবেন, আবার চলে যাব। কত নবী রাসূলরা আসতো, আমরা যদি এই যে ইয়ামিন, কত উন্নত দেশ ছিল আগের, বাইরের বিধর্মী লোকেরা ক্ষতি করতে করতে কী করলো। তারপরে হলো লেবানন, তারপর জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, এগুলো নবী রাসূলদের এরিয়া। আমরা যেন এগুলো ফলো করি, সহিসুন্নাহভাবে চলি ফিরি, সুন্দরভাবে চলবেন। আর মোবাইল সবসময় পানি থেকে দূরে রাখবেন। আমি বৃষ্টি করতেছে, তারপরও মোবাইল দিয়ে ভিডিও করতেছে, লোকে যেন দেখে। এটা একটা দাওয়াতি কাজ। আর ব্রিজটা করছে চায়নার লোকে, ওই যে এয়ারপোর্ট একবারে কাছে, মাঝখানে মনে হয় 20 খানি খেত না 10 খানি খেত। এই যে এগুলো এয়ারলাইন্স, হ্যাঁ, এই জমদি দেখাইলেও দেখা যায়, জমদি দেখাইলেও দেখানো যায়। এই যে এয়ারপোর্টের এই যে এয়ারলাইন্স, এইগুলো বিমান কিন্তু এগুলো কেটে দেখা যায়। আপনারা ভালো থাকবেন, খুব সুন্দরভাবে চলাফেরা করবেন, তাহলে সন্তানটা ভালো লাগবে। কুল্লু নাফসিং যায়গাতুল মউত, আনকাবুত 57 নম্বর আয়াত। আমরা একদিন যাদের জীবন আছে, প্রাণ আছে, ওনারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আরেকটা জিনিস হলো অকুল জাল হাকুয়া জাকল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা সূরা বানি ইসরাইলের 81 নম্বর আয়াতের ভিতরে আছে। হক যখন আসবে মিথ্যা চলে যাবে। আপনারা এই যে রাফিউদ্দাই বলে, হ্যাঁ, যেমন আমরা নিয়ত বাঁধি না, তাকবীর দিই, এইভাবে দেওয়া লাগে। এগুলা সলাতের ভিতরে এইসব জিনিস ওয়াজ শুনবেন, ভালো ভালো লেকচারার যত শিক্ষিত লোক আছে তাদের কাছ থেকে এলেম অর্জন করবেন। হ্যাঁ, না চিনে জেনে তাদের কাছ থেকে এলেম অর্জন করবেন না। গ্রামের কোনো আলেমোলা আমাকে সহজে ফলো করবেন না। হ্যাঁ, যখন দেখবেন শেখ সাদিকে জিজ্ঞেস করছে আপনি এলেম শিখছেন কোথায় থেকে, সলাৎ। আর যেখানে আমি ঠেকছি সেখানে শিখছি, আঞ্চলিক ভাষা একটা কথা আছে। তো সেই জন্য আমি বলতেছি, যত বেশি পড়ালেখা যার আছে তাকে আনুগত্য করবেন। কিছু লোক আছে পথভ্রষ্ট, মক্কা মদিনা ইমামটারে এগুলা সিলেক্ট করে আল্লাহ কিয়ামত পর্যন্ত। ওইখানে যে ইমামটা ছিল, ওই ইমামে কিভাবে সলাৎ পড়াইছে নবী রাসূলরা, ওই সিস্টেম মতন ওইখানে মক্কা মদিনার দায়িত্ব নিয়েছে আল্লাহ, ইমামের দায়িত্ব আল্লাহ। তো ওইখানে রাফিউদ্দাই করে, জোরে আমিন বলে, এগুলা বুকে হাত বাঁধে, ওইগুলো হলো মেইন তৈরি। আর আমরা দেশের লোকে অনেকজনে বলবো, বা অন্য অন্য দেশের লোকে কি জান্নাতে যাবে না, কি ইসলাম ছিল না, এখন নতুন করে এই লোক বাড়িছে, ওই লোক বাড়িছে, এটি ভ্রান্ত। এইসব কথা বিশ্বাস করবেন না।
মানুষ সরাসরি যেটা দেখে সেটাই বিশ্বাস করে। আমাদের কাছে আগে প্রযুক্তির যুগ ছিল না, এখন যেহেতু প্রযুক্তির যুগ আছে, এখন তো আমরা সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারি। মক্কার ইমামে কীভাবে সলাৎ ফরায়, নবী রাসূলরা কীভাবে, কোরআন হাদিসে কীভাবে, আমাদের তো বাবা কি বলছে, মামা কি বলছে, সাহারে কি বলছে, অন্য অন্য লোক কী বলছে, ওইটা আমরা দেখার বিষয় নাই, ঠিক আছে না? তাহলে ওইখানে যেহেতু ইমাম নাজিল করে আল্লাহ স্বয়ং, তাহলে কিয়ামত পর্যন্ত ওইখানে ইমাম থাকবে আল্লাহর সিলেক্টেড করা ইমাম, মনোনীত। ইন্না দিন ইনদাল্লাহ ইসলাম, ইসলামের পরিপূর্ণ ধর্ম। তো সেই জন্য আমরা অন্য কোনো ইমামের আনুগত্য করব না। কোরআন এবং হাদিসে অনুপাতে যে ইমামরা থাকে দুনিয়াতে ওইটার ফলো করব। আর একমাত্র ওইটাও যদি না হয়, মক্কা মদিনাতে যেখান থেকে ইসলাম আসছে আবার ওইখান থেকে ইসলাম চলে যাবে, সাফই গর্তে ঢুকবে, আমরা ওই ইমামটাই ফলো করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইতিহাস বললে শেষ নাই, বক্কর চক্কর কথা বলে উল্টাপাল্টা বিভ্রান্তের ভিতরে লোকেরে ফেলে নিজেও করে লাভ নাই। ডাইরেক্ট আছে কোরআন হাদিস এবং মক্কা মদিনার ইমাম, আমরা ওইগুলো আনুগত্য করব, বুকে হাত বাঁধবো। তারপরে হলো সারা পৃথিবী ইমামরা দিকে যাইতে ওইভাবে। তারপরে হলো জোরে আমিন বলবো, রাফির দায় করবো। এগুলা তো দোষ নাকি, অন্য অন্য লোকে কি বলে ওইগুলা আব্বাসি বিভিন্ন ধরনের ডক্টরের নাম টাম দিয়ে বিভ্রান্ত করে মানুষকে ইয়া করে, মাজার পূজারি, কবর পূজারি, ওইগুলোর জন্য টকশুর জন্য আব্বাসি ঠিক আছে, ইসলামের জন্য আব্বাসি খুবই দুর্বল। এই বলে আমি শেষ করলাম। মক্কা মদিনা ফলোদা কোরআনের অথেন্টিক হাদিস বুখারী আছে, মিশকাত, আবু দাউদ, সনি, ইবনে মাজাহ হাদিসে কুরসি, তাবারানি, দারাকুতনি, অনেক হাদিস আছে, ওগুলো ফলো করবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রান। আর দোয়া করবেন সুন্দরভাবে, আমল আখলাক এগুলো করবেন, এটা আমার প্রত্যাশা আপনাদের কাছ থেকে এক্সপেক্টিং করছি। হ্যাঁ, আর হামেশা ওই সহি তরিকা से चलना पड़ेगा, सुनना पड़ेगा, मानना पड़ेगा, सीखना चाहिए। है वही अच्छा चीज़ है। और हमेशा वही मेरा बात, we always try to follow good things authentic. We no need to follow whoever saying blindly anything without documents. Okay, jazakumullahu khair. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.